অন্নপূর্ণা ভান্ডারের 13 পাতার ফর্মকে ঘিরে আতঙ্ক ছড়াচ্ছে মহিলাদের মধ্যে। এই সরকার আদতে এই অন্নপূর্ণা যোজনার টাকা দেবে তো, এমনটাই আপনারা অনেকেই মনে করছেন। এবং এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে কিন্তু তুমুল ঝড় উঠেছে যে এই অন্নপূর্ণা যোজনার টাকা এই রাজ্যের কোটি কোটি মহিলা বাদ পড়বেন, পাবেন না এই প্রকল্প থেকে। প্রথমত আপনাদেরকে বলে রাখি, এই ধরনের কথাবার্তা যদি আপনারা কোথাও শুনে থাকেন, সমাজ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় হতে পারে, আপনার বন্ধু বান্ধবদের মধ্য থেকে হতে পারে, যে কোনো রাজনৈতিক নেতা বলুন, নেত্রী বলুন, সেটা হচ্ছে শাসক দল, বিরোধী দল, যে কোনো দলেরই হোক না কেন, এই কথাটা আপনারা বিশ্বাস করবেন না যে আপনাদের পাকা বাড়ি থাকলে অন্নপূর্ণা পাবেন না, 10,000-এর বেশি ইনকাম থাকলে পাবেন না, আপনি আপনার ফ্যামিলির কেউ সরকারি চাকরি করলে আপনি পাবেন না, আপনার বাড়িতে 4 চাকার গাড়ি, বাইক, জিপ, ট্রাক্টর এগুলো থাকলে পাবেন না, অন্যান্য প্রকল্পের সুবিধা যদি পেয়ে থাকেন তাহলে পাবেন না, এলআইসি থাকলে পাবেন না, বাড়িতে একাধিক রুম থাকলে, 3-এর বেশি রুম থাকলে পাবেন না, বড় পাকা বাড়ি হলে পাবেন না, ছাদওয়ালা বাড়ি হলে পাবেন না, স্বামী চাকরি করে স্ত্রী পাবেন না, এই ধরনের বিষয়গুলো যদি কোথাও শুনে থাকেন বর্জন করুন। এটা একদম ভুয়ো খবর। যেটা সঠিক খবর আমি আপনাদেরকে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পালের গতকালকের তিনি একটি পোস্ট করে আপনাদেরকে সচেতন করার লক্ষ্যে তিনি একটি পোস্ট দিয়েছেন। সেখানে কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার করে বলা হয়েছে। অন্যদের কথা বিশ্বাস না করে আপনি এই নারী এবং শিশু কল্যাণ দপ্তরের যিনি মন্ত্রী, তিনার কথাটা তো আপনাদেরকে বিশ্বাস করতেই হবে। তিনি বলেছেন, এবারে আপনাদেরকে প্রশ্ন করব, অনেকেই কমেন্টে এসে লিখবেন তিনি তো প্রথমে এক কথা বলেছিলেন, এখন কেন চেঞ্জ হয়েছে, সেটাও কেন এই 13 পাতার ফর্ম, সেটাও আমি আপনাদেরকে ব্যাখ্যা দেব। কেন নিয়মের পরিবর্তন হলো সেটাও আমি ব্যাখ্যা দেব। আপনারা পুরো বিষয়টা শুনুন মন দিয়ে, তবে আপনাদের মন থেকে আতঙ্ক যেটা রয়েছে সেটা কিন্তু দূর হবে। প্রথমত অগ্নিমিত্রা পাল যেটা বলেছেন, আপনারা ইতিমধ্যে অনলাইন দোকানে, সাইবার ক্যাফে আপনারা ভিড় জমিয়েছেন ফর্ম ডাউনলোড করার জন্য। কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আপনার বাড়িতে ভিএলওরা গিয়ে, যেমন এসআইআর এর সময় এনুমারেশন ফর্ম আপনার বাড়িতে দিতে গিয়েছিলেন ভিএলওরা, সেই গুরু দায়িত্ব আবারও পড়েছে ভিএলওদের কাঁধে। ভিএলও সাহেবরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে এই ফর্ম ডিস্ট্রিবিউট করবেন, আপনাদের হাতে ফর্ম বিনামূল্যে আপনারা ফর্ম পাবেন। এছাড়া আপনারা পঞ্চায়েতে পাবেন, বিডিও অফিসে পাবেন, পুরসভাতে পাবেন, এসডিও অফিসে, ডিএম অফিসে, সরকারি সমস্ত অফিসে আপনারা এই ফর্ম বিনামূল্যে পাবেন। আপনাদের কোথাও যেতে হবে না, আপনার বাড়িতে ফর্ম পৌঁছে যাবে। আপনারা অধৈর্য হয়ে দৌড়াদৌড়ি করছেন, এটা প্রথমত তিনি ক্লিয়ার করেছেন। এবং তারপরে যেটা তিনি বলেছেন যে অন্নপূর্ণা যোজনা কারা পাবেন না, আমি পাশের স্ক্রিন তিনার পোস্টটা আমি দিচ্ছি, একদম অগ্নিমিত্রা পালের নিজস্ব পোস্ট। তিনি বলেছেন যে 25 বছরের কম বয়স হলে পাবেন না, 60 বছরের বেশি বয়স হলে পাবেন না। এটা আপনারা ক্লিয়ার হয়েছেন। স্থায়ী সরকারি কর্মী যারা, খোদ যারা সরকারি চাকরি করেন, ফ্যামিলির কেউ করলে পাবেন না, এটা ভুল ধারণা। আপনার বাড়িতে ধরুন আপনার হাজবেন্ড চাকরি করেন, আপনার বাবা চাকরি করেন, বাড়িতে কোনো সরকারি চাকরি করা লোক রয়েছে, তিনি কোটি টাকা বেতন পান, পেতে পারেন। কিন্তু আপনি যদি বেকার হয়ে থাকেন, আপনার যদি কোনো চাকরি না থাকে, তাহলে কিন্তু আপনি যোগ্য। এটা এখন থেকে মাথার মধ্যে আপনারা রেখে দিন, অযথা প্যানিক হবেন না, আপনারা ফর্ম ফিল আপ করুন। অতএব সরকারি চাকরি যিনি স্বয়ং করবেন তিনি শুধুমাত্র এই প্রকল্পের জন্য তিনি যোগ্য নন, কিংবা যিনি পেনশন পান সরকারি বা পেনশনভোগী যারা, তারা এই প্রকল্পের জন্য যোগ্য নন। 3 নম্বরে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা কর্মীরা যোগ্য নন। আয়কর প্রদানকারী যে মহিলা ধরুন সরকারকে আয় দেন, ট্যাক্স দেন, সেক্ষেত্রে তিনি বাদ পড়বেন, ট্যাক্স যিনি দেন। এসআইআর এ যাদের নাম বাদ গেছে, মৃত, ডুপ্লিকেট, সিকটেট, বাতিল হওয়া মহিলারা, তারা বাদ যাবে এই প্রকল্প থেকে। বেআইনি পরিচয় গোপন করে, মানে ধরুন যারা অনুপ্রবেশকারী, তাদের নাম বাদ যাবে। কিন্তু এমনটা আপনারা ভাববেন না ছাদ থাকলে বাদ, ভুল কথা। চাকরি, বাড়ির চাকরি থাকলে যে কেউ চাকরি করলে বাদ, ভুল কথা। এলআইসি থাকলে, আপনার 4 চাকার গাড়ি থাকলে বাদ, এগুলো কিন্তু একেবারে ভুল কথা। অতএব আপনারা অযথা কিংবা অন্য কোনো প্রকল্পে আপনি যদি সুবিধা পেয়ে থাকেন, তাহলে এই প্রকল্প থেকে সুবিধা পাবেন না। এই ধরনের যে বিষয়গুলো আপনারা অবশ্যই এই মুহূর্তে থেকে আপনারা
জেনে গেলেন যে এগুলো অযথা আতঙ্ক, সোশ্যাল মিডিয়াতে কিছু ভুয়ো চ্যানেল, ভুয়ো বক্তার যারা রয়েছেন তারা এগুলোকে ছড়াচ্ছে। এটা অবশ্যই আপনারা এই ভিডিওটি ভালো করে আপনারা রিমাইন্ডে নিয়ে নিন। এবারে আপনাদেরকে যেটা বলবো যে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প প্রথমে বলা হয়েছিল যে আপনারা যারা পুরনো তাদেরকে অটোমেটিক অন্নপূর্ণায় শিফট হবে এবং জুন থেকে আপনারা 3,000 টাকা পাবেন। পরবর্তী সময় শুভেন্দু অধিকারী, যিনি এই মুহূর্তে মন্ত্রী রয়েছেন, মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি একদম সাংবাদিক বৈঠক করে তিনি বলেন যে আমাদের রাজ্যে লক্ষ্মী ভান্ডারের মহিলাদের যে সংখ্যাটা সেটা ধরুন প্রায় 2,20,30,00,000 মতো মহিলা তিনারা লক্ষ্মী ভান্ডার পেতেন। কিন্তু এই এসআইআর এর ফলে সেই লক্ষ্মী ভান্ডার থেকে 30 লক্ষের মতো মহিলা, 25 থেকে 30 লক্ষের মতো মহিলারা এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা থেকে বাদ যাবেন, যিনারা মৃত, যিনারা অবৈধ, যিনারা ডুপ্লিকেট, যিনারা শিফটেড, অথচ তাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো ঢুকে যেত। অতএব এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মধ্যে যে এত ভেজাল রয়েছে, সেই ভেজাল দূরীকরণের জন্য, স্বচ্ছতা আনার জন্য নতুন করে এই ফর্ম ফিল আপটা চালু করলেন, যেটা যখন এটা ঘোষণা করা হয় তখন তেনারা দেখেননি বা বুঝে উঠতে পারেননি যে লক্ষ্মী ভান্ডারের মধ্যে এত ভেজাল রয়েছে। সেই কারণে অন্নপূর্ণা যোজনাটাকে স্বচ্ছ করার জন্য আবার ফর্ম ফিল আপ চালু করা হয়েছে। এবারে আপনারা অনেকে বলছেন যে তাহলে লক্ষ্মী ভান্ডারের এই 1,500 টাকা করে দেওয়া হবে প্রথম 1-2 মাস 3 মাস, বিষয়টা কিন্তু তা নয়। শুভেন্দু অধিকারী বলেছেন ধরুন আপনি অফলাইনের ফর্ম আপনার এই জুন মাসে অ্যাভেলেবল, 15, 16, 17 তারিখে সরকারি ক্যাম্প করে আপনার এলাকায় দুয়ারে সরকারের মতো ক্যাম্প হয়ে আপনি সেখানে ফর্ম জমা করবেন, ফর্ম তুলবেন, ফ্রিতে ফর্ম নেবেন। এছাড়া আপনার বাড়ি বাড়ি ভিএলওরা তার আগেই, ক্যাম্প হওয়ার আগে ভিএলওরা আপনার বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে আসবেন, কিংবা কোনো সরকারি আধিকারিক আপনার বাড়িতে যাবেন। আপনি জুন মাসে, ধরে নিন জুন মাসে আপনি লক্ষ্মী ভান্ডারের যে টাকা এতদিন পেয়ে এসছেন সেই টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। জুন মাসে টাকা আপনি পেয়ে যাবেন লক্ষ্মী ভান্ডারে। ধরে নিন আপনি জুন মাসে ফর্ম ফিল আপ করলেন, আপনার ফর্মটা এন্ট্রি হবে জুলাই মাসে। যত প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ভেরিফিকেশন হবে, প্রতি সপ্তাহে সপ্তাহে এনরোলমেন্ট কমপ্লিট হবে এবং নেক্সট মাস থেকে আপনার 3,000 টাকা করে ঢুকতে থাকবে। একবারও কিন্তু কোথাও বলা হয়নি যে 90 দিন পর ফর্ম ফিল আপ একদম শেষ হলে আপনারা 3,000 টাকা পাবেন। এটা কিন্তু শুভেন্দু অধিকারী বলেননি। আপনি ফর্ম ফিল আপ করে ফেলেছেন, আপনার ফর্ম ভেরিফিকেশন করতে যতটুকুনি সময় লাগবে সেটা 5 দিন লাগুক, 7 দিন লাগুক, 2 দিন লাগুক, লাগলো ঠিক তার পরের মাসে যদি আপনি লক্ষ্মীর পেয়ে যান সেই মাসে, তাহলে পরের মাস থেকে আপনি 3,000 টাকা পাবেন। কোথাও বলেনি যে আপনি 3 মাস ধরে আপনি টাকা পাবেন না অন্নপূর্ণা, শুধু লক্ষ্মী ভান্ডার পাবেন। এই সমস্ত তথ্যগুলো যদি জেনে থাকেন কোথাও থেকে, একেবারে ভুল জানছেন। এবারে এই যে এত বড় একটা ফর্ম নিয়ে আপনারা অনেকেই ব্যঙ্গ বিদ্রুপ করতে দেখবেন সোশ্যাল মিডিয়াতে। দেখুন, প্রত্যেক সরকার নিজস্ব একটা স্ট্র্যাটেজি মেনটেন করে, একটা গভীর চিন্তা ভাবনা থেকে এই ফর্ম তৈরি করা হয়েছে। আপনার কি মনে হয়, যারা সরকারে বসে আছেন তিনারা কিছু বোঝেন না? এই 12-13 পাতার ফর্ম আপনারা পশ্চিমবঙ্গবাসী জীবনে কখনো দেখেননি। হঠাৎ করে যদি তারা এই 12-13 পাতার ফর্ম যদি পাবলিশ করে সেই ফর্ম ফিল আপ করায়, তাহলে এটা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবে, আতঙ্কিত হবে, ইত্যাদি ইত্যাদি নানান সমস্যা হবে। তারা কি বোঝেননি মনে করেছেন? সবটা বোঝেও তারা এই ফর্মটা করতে খানিকটা বাধ্য, কিংবা তাদের স্ট্র্যাটেজি, পরিকল্পনা অনুযায়ী অদূর ভবিষ্যতের পরিকল্পনা রয়েছে এই ফর্মে। এই ফর্মের মাধ্যমে সরকারি একটা ডেটাবেস তৈরি হচ্ছে। সাধারণ মানুষ, আপনারা যারা ভারতীয়, যারা লিগ্যাল পশ্চিমবঙ্গবাসী, আপনাদের তো কোনো সমস্যা হবে না, কিন্তু এই ফর্মের মাধ্যমে যারা অবৈধরা এতদিন ধরে আপনাদের করের টাকায় এই লক্ষ্মী ভান্ডারের প্রকল্পের টাকা কামিয়েছেন বা পেয়েছেন অ্যাকাউন্টে, সেগুলো কিন্তু ঝাড়াই বাছাই হয়ে যাবে এই ফর্মের তথ্য থেকে। এছাড়া সরকারের একটা সুদূর প্রসারী ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। আগামী দিনে এই বিজেপি সরকারের তো নানান প্রকল্প আসবে, এমনটা নয় শুধু তৃণমূল সরকারের রেখে যাওয়া প্রকল্পগুলোকে কন্টিনিউ করবে আর বিজেপি কোনো প্রকল্প আনবে না, এমন যদি ভেবে থাকেন ভুল ভাবছেন। বিজেপি সরকারের থেকেও নতুন নতুন প্রকল্প আসবে। তখন এই ডেটা ধরে, মহিলাদের ক্ষেত্রে এই ডেটা ধরেই কিন্তু আপনারা পরবর্তী প্রকল্পগুলোতে, নতুন প্রকল্পগুলোতে সুবিধা পাবেন। আপনারা একবার পরিশ্রম করলেন, সুদূর প্রসারী আপনারা তার সুফল পাবেন।
অতএব অযথা আতঙ্কিত হবেন না। এবার একটা কথা বলি, অনেকে ভাবছেন 13 পাতার ফর্ম ফিল আপ করবো, এত কষ্ট করে ফর্ম ফিল আপ করবো। ভাবুন তো, 3,000 টাকা প্রতি মাসে পাবেন, বছরে 36,000 টাকা পাবেন। এই ফর্মটা 13 পাতার যে ফর্ম, এই ফর্মের সমস্ত পেজ একজন ব্যক্তির জন্য নয়, অনেক পেজ আপনার বাদ চলে যাবে। অনেক পেজে শুধুমাত্র একটা করে টিক চিহ্ন মেরে দিতে হবে। এমসিকিউ প্রশ্নের মতো, মাল্টিপল চয়েস প্রশ্নের মতো টিক চিহ্ন মেরে দিতে হবে। একটা ফর্মের পেছনে আপনার খুব বেশি হলে আপনি 10 থেকে 15 মিনিট সময় দেন। আমি ধরে নিলাম আপনি আধ ঘন্টা সময় দিয়ে দিলেন, দিয়ে ফর্মটা ফিল আপ করলেন। আধ ঘন্টা সময় দিয়ে যদি আপনি 12 মাসে 36,000 টাকা, মাসে 3,000 টাকা করে পেতে পারেন, এটা কম কোথায়? যারা ধরুন দিন মজুর, তারা 8 ঘন্টা, 9 ঘন্টা, 12 ঘন্টা পরিশ্রম করে 400 থেকে 500 টাকা ইনকাম করেন, ভাবুন। আর আপনারা মহিলারা যারা রয়েছেন, আপনারা বাড়িতে বসে বসে 3,000 টাকা প্রতি মাসে পাবেন। একটু গভীরে ভাবুন না, এগুলো একটু মন থেকে ভাবার চেষ্টা করুন। আমরা কোনো সরকার, আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে চ্যানেল নয় আমাদের। যেটা বাস্তব, যেটা হওয়া উচিত, যেটা নাগরিকদের ভাবা উচিত, যখন একটা সরকার এসেছে, তারা তাদের মতো করে চিন্তা ভাবনা করছে, আমাদের উচিত তাদেরকে সহজেই সরকারের সঙ্গে সহযোগিতা করা। নিশ্চয়ই খারাপ যেটা হবে তার সমালোচনা হবে, কিন্তু যেটা না জেনে না বুঝে সমালোচনা একদমই ঠিক নয়। সে কারণে আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, সবার জানার প্রয়োজন রয়েছে। এবং অযথা আতঙ্কিত হবেন না। সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে ফলো রাখুন, শেয়ার করুন এই ভিডিওটি বেশি করে, এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করুন, সঙ্গে থাকুন। আপনাদের জন্য নতুন নতুন আপডেট আমি আনবো, আপনারা সঙ্গে থাকবেন। ধন্যবাদ।